আসসালামু আলাইকুম। অবহেলিত ইমাম সমাজকে একটি সুসংগঠিত এবং মর্যাদাপূর্ণ অবস্থানে ফিরিয়ে নিতে হলে আবেগের পাশাপাশি বাস্তবসম্মত কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন। এই বিষয়ে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মাওলানা কামরুজ্জামান রাহমানি, জাতীয় ইমাম সমাজ কামরাঙ্গীচর থানার সহসভাপতি। আজকে আমাদের জাতীয় ইমাম সমাজ এর কেন্দ্রীয় প্রোগ্রাম ছিল দেশ জাতির এই ক্লান্তি লগ্নে ইমামদের করণীয় শীর্ষক আজকে আলোচনা সভা। সেখানে আমিও বক্তব্য দিয়েছি। তো সেই বক্তব্যের কিছু অংশ আমি এখানে তুলে ধরছি। আসলে আমরা ইমাম, আমরা শুধু নামাজের ইমাম নয়, আমরা সমাজেরও ইমাম। আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের ভূমিকা অনেক অপূরণীয় এবং আমাদের জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন, আল ইমামু জামিনুন, ইমাম জামিন, জিম্মাদার। একজন ইমাম মুসল্লিদের জিম্মাদার। তো সুতরাং শুধু মুসল্লি না, শুধু মুক্তাদি না, সমাজ এবং জাতির আমরা জিম্মাদার। আমরা দেশের যে কোনো ক্লান্তি লগ্নে আমরা ইমামরা ভূমিকা রাখি এবং আমাদের প্রত্যেকটা জুমায় আমরা মুসল্লিদেরকে কিভাবে তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি, সমাজকে কিভাবে সুসংস্কার করতে পারি, সমাজকে কিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান করতে পারি, আমাদের প্রতিটি জুমায় সেই আমাদের প্রত্যেকটা ইমামের সেই দিক নির্দেশনা আলোচনা থাকে। আর আমরা শুধু মুসল্লিদেরকে নিয়ে আমরা বসে থাকি না, সমাজ এবং রাষ্ট্রের যে কোনো দুর্যোগ, যে কোনো ক্ষেত্রে যখন আহ, রাষ্ট্র যখন আমাদের কাছে এগিয়ে আসে, তখন আমরা সাহায্যের হাতকে মুসল্লিদেরকে নিয়ে, সমাজকে নিয়ে আমরা এগিয়ে যাই। এবং রাষ্ট্র যখন কোনো ধরনের অন্যায় অবিচার দেশের মধ্যে, বিশেষ করে জঙ্গি, বিশেষ করে মাদক সহ বিভিন্ন জিনিস যখন রাষ্ট্রের, হ্যাঁ, এরকম অস্ত্র এবং রাষ্ট্রের সমস্ত বাহিনী যখন ব্যর্থ হয়ে যায়, তখন আমাদের কাছে সরকার দ্বারস্থ হয়। আমরা যাতে ইমামরা মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করি বিভিন্ন জিনিস নিয়ে। তো আলহামদুলিল্লাহ, সরকারের সকল দিক নির্দেশনা আমরা অতীতে সব পালন করে আসছি, ভবিষ্যতে করব। আমরা আমাদের দায়িত্ব থেকে যথেষ্ট আমরা এরকম কি সচেতন, কিন্তু আমরা ইমামরা আজ অবহেলিত। আমাদেরকে যেভাবে মূল্যায়ন করা দরকার, আমাদেরকে সুযোগ সুবিধা, আমাদের বেতন, আমাদের নিরাপত্তা, কিন্তু আমরা আজকে সেভাবে নিরাপত্তা এবং সুযোগ সুবিধা পাই না। এই জন্য আপনাদের মাধ্যমে আমরা দেশ এবং জাতি এবং সরকারের কাছে সবিনয় অনুরোধ করব যে আমরা ইমামরা যেভাবে আমাদেরকে ইমাম বানিয়েছেন নামাজের ক্ষেত্রে, আমাদেরকে সমাজকে সংস্কার করার জন্য, দেশ সংস্কার করার জন্য, দেশের এরকম কি শান্তি এবং বিরাজ যাতে সুসংগঠিত হয়, আরো সুন্দর হয়, এই জন্য ইমামদেরকে সর্বক্ষেত্রে আপনারা এগিয়ে সম্পৃক্ত করে আমরা সমাজের এবং দেশের কাজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসলে আমরা পত্র পত্রিকায় দেখছি ইমামদের বেতন একটা স্কেল, ইমাম মুয়াজ্জিনদের একটা বেতন স্কেল ঘোষণা করা হয়েছে, কিন্তু আজও সেটা কার্যকর করা হয় নাই। এটা রাষ্ট্রের ঘোষণায় দেখছি, কিন্তু কার্যকর এখনো হয় নাই, গেজেট হয় নাই। আর আসলে এখানে একটা ব্যাপার যে আমরা প্রত্যেকটা ইমাম আমরা মসজিদ কমিটি কেন্দ্রিক আমরা আবদ্ধ। তো এখন আমাদেরকে যে বেতন দিবে, স্কেল দিবে, সেটা কমিটি যদি না মানে, তো কমিটি মানবে কিনা, কমিটি বাধ্য কিনা সরকারের, সেটাও রাষ্ট্র দেখতে হবে। আর যদি কমিটির পক্ষ থেকে আমরা যে সামান্য যে বেতন পাই, আসলে আমরা এটা বেতন বলি না। আমাদের ইমামদেরকে কেউ বেতন দিয়া আমাদেরকে ইয়া করতে পারবে না। জি, আমি আজকের এই লাইভ থেকে আমি ধর্ম উপদেষ্টাকে বলবো যে আমাদের ইমাম এবং মুয়াজ্জিনদের পত্র পত্রিকায় বিভিন্ন অনেক মুসল্লি এবং সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে যে ইমামরা তো এখন সরকারি ভাতা পাচ্ছে, বেতন স্কেল পাচ্ছে, সরকার দিচ্ছে। আসলে আমরা আজ পর্যন্ত আমরা সেগুলি পাই নাই। এই জন্য ধর্ম উপদেষ্টার কাছে আমরা আমাদের সবিনয় অনুরোধ, আপনি যে ঘোষণা দিয়েছেন এটা অনতিবিলম্বে গেজেট আকারে সেটা বাস্তবায়ন করবেন। আমাদের কমিটির মাধ্যমে হোক অথবা রাষ্ট্রের মাধ্যমে হোক, আমাদের সেই সম্মানী এবং সেই ভাতা যাতে কার্যকর হয়।